শতাব্দী প্রাচীন ভাসানকালীর পুজো অনুষ্ঠিত হলো হেমতাবাদ ব্লকের টিটিহি গ্রামে কুলিক নদীর পাড়ে। শনিবার সকাল থেকেই হেমতাবাদ ঠাকুরবাড়ি টিটিহি সমাজপুর এলাকার বাসিন্দাদের পুজো দিতে ভিড় লক্ষ্য করা যায়। বসে মেলা, চালু রয়েছে বলি প্রথাও। প্রতি বছর মাঘী পূর্ণিমার 8 দিন পর এই পুজোর আয়োজন করে টিটিহি গ্রামের বাসিন্দারা। পুরনো বট গাছের নিচেই কালী মূর্তি গড়ে পুজো করা হয়। নেই কোনো স্থায়ী মন্দির বা ছাউনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় 200 বছর আগে কুলিক নদীতে কালী মূর্তি ভেসে আসে। তারপর স্বপ্নাদেশ পেয়েই প্রাচীন বট গাছের নিচে কালী পুজোর শুরু করেছিলেন জমিদাররা। কালীর মূর্তি কুলিক নদীতে ভেসে এসেছিল বলেই এই কালীর নাম ভাসান কালী। টিটিহি গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, প্রতি বছর টিটিহি গ্রামের বাসিন্দারা চাঁদা তুলেই এই পুজোর আয়োজন করে থাকে। কালী মূর্তি কুলিক নদীতে ভেসে আসার পর থেকেই এই পুজো করে আসছে স্থানীয় বাসিন্দারা। পুজোকে কেন্দ্র করে মেলা, কালীর গান ও বাউল গানের আয়োজন করা হয় প্রতি বছর। শুধুমাত্র হেমতাবাদ ব্লকই নয়, দূর দূরান্ত থেকেও ভক্তরা পুজো দিতে আসে। অনেকে মানত করে যায়। বহু মানুষের মনস্কামনা ভাসান কালীমা পূর্ণ করেন বলেই বিশ্বাস ভক্তকুলের। আমরা তো ঠিক সঠিকটা বলতে পারবো না, প্রায় 200 বছর ধরে এখানেই হয়ে আসছে। এখানেই আছে। কিভাবে পূজাটা শুরু হয়েছিল, কি শুনেছেন বলুন? আমাদের শোনা কথা, সত্যি মিথ্যা বলতে পারবো না। মা ভাসানকালী নদীতে ভাসে আসছিল, তখন জমিদারি আমল ছিল। জমিদারকে তখন স্বপ্ন দিয়েছিল নাকি, ওরাই তখন এই প্রতিষ্ঠানটা করে। পুজো হয় না, আর এটা পুজো প্রত্যেক অমাবস্যায় হয়। তারপরে আমাদের এটা এই যে ফাল্গুন মাসের দিকে এখানে তালুকদার নামে আছে, রঞ্জিত তালুকদার, বর্তমানে বাপি তালুকদার, ওরাই পুজো করে। এই এক সপ্তাহ আগে ওরা পুজো করে চলে গেছে। আমাদের যেটা আঠুয়ারি অষ্টমঙ্গল বলে আর কি, ওই অষ্টমঙ্গলটাই আমরা একটা অনুষ্ঠান করছি এবং পুজো করছি। হ্যাঁ, টোটাল গ্রাম মিলে আর কি। মোটামুটি না হলেও তো 1000।